হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? একজন ভক্ত রিকোয়েস্ট করেছে আপনাদের কাজে আসবে। কি বললাম? একটা ভক্ত রিকোয়েস্ট করেছে আপনাদের কাজে আসবে। কি রিকোয়েস্ট করেছে? ধ্যান পূর্বক শুনুন। তুলসী আরতি কীর্তন শেষের দিকে কি বাজাবো, তার মন্ত্র কি? আসুন বন্ধুরা, আজকে শিক্ষা কি গ্রহণ করব? আজকে শিক্ষা গ্রহণ করব তুলসী আরতি শেষের দিকে আমরা মৃদঙ্গে কি বাজাবো, কাহার বা ভজন তাল, মন্ত্র কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহার বা ভজন তাল। আপনারা রিকোয়েস্ট করেছেন তুলসী আরতি কীর্তনের শেষের দিকে মৃদঙ্গে কি কি মন্ত্র বাজাবো। তাহলে বন্ধু, এইবার আসুন আমরা ধ্যান পূর্বক শুনি। তুলসী আরতি কীর্তন গান কি হয়? নম নম তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম। এইরকম ভাবে গানটি শেষ হয়ে যায়। তারপরে যখন তুলসী আরতি গান শেষ হয়ে যায়, তারপরে কি গান হয়? তুলসী পরিক্রমা। সেখানে কি গান হয়? জানিকা নিশ্চ পাপানি ব্রহ্ম হত্যাদিকা নিশ্চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তারপরে কি গান হয়? মহামন্ত্র কীর্তন। সে কেমন করে হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারপরে কি গান হয়? তুলসী মহারানীর জয়ধ্বনি। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, নিতাই গৌর হরি বল। তাহলে বন্ধু, যেইটুকু গান করলাম এইটাকে বলে তুলসী আরতি কীর্তনের শেষের দিকে এইভাবে কীর্তন হয়। তাহলে এখানে আপনি কি বাজাবেন? প্রথম মন্ত্র লেখা আসছে, দেখুন কি লেখা আসছে। ধিন তাতিকিতা তিতা ধিতা, ধিন তাতিকিতা তিতা ধিতা। প্রথম লাইন, প্রথম স্টেপ। ধিন তিনটে আঙ্গুলি, না হলে চারটে আঙ্গুলি, এইরকম করে মাঝখানে রেখে বা হালকা করে চেপে এইরকম, তার সাথে ধা একসাথে বাজাবেন। কি হবে? ধিন, তারপরে ধিন তাতিকিতা। তাহলে ধিন হলো, ইয়ার পরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে ধিন তা, ইয়ার পরে তিকিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর কি কি হবে? এই তিনটে আঙ্গুলি এইরকম। ভিডিওটি জুম করে দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এইরকম। তাহলে কেমন করে হবে? ধিন তা তিকি, আর তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। এই ছিল প্রথম লাইন। কি ছিল? আসুন ভালো করে একটি একটি অক্ষর করে বাজিয়ে দেখাচ্ছি। ধিন তা তি
তা টিকি তা, তারপরে তি তা ধি তা। তাহলে তিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাক একসাথে বাজাবেন। তাহলে তিতা, তারপরে ধিতা, চারটে আঙ্গুলি এইরকম ভাবে মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। কি হবে? ধি, আর তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। এই ছিল আজকের মন্ত্র। তাহলে বন্ধু আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। ধিন তা তি তি তা, তি তা ধি তা। এইরকম একটি একটি অক্ষর করে বাজাইতে হবে। যখন বুঝতে পারছেন আমি একটি একটি অক্ষর বাজাইতে পারছি, আমি যেমন বলছি তেমন বাজাইতে পারছি, তাহলে আনন্দের বিষয় কি আপনি যা বলছেন হাতগুলো বুঝতে পারছে। ইয়ার পরে কি করবেন? ধ্যানপূর্বক শুনুন। কি শুনবেন? এই যে মন্ত্র গানেতে বাজালে শুনতে কেমন লাগে আসুন। জানি কানিষ্ঠ পানি ব্রহ্মহত্যাদি কানিষ্ঠ তানি তানি কন সন্তি প্রদক্ষিণ পদে পদে। এখানে কি বাজাইলাম? ত্যাহি। মন্ত্র কি? মন্ত্র লেখা এসে যাচ্ছে কি? তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা। কেমন করে বাজাবেন? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে। কি হবে? তে, একটা আঙ্গুলি মাঝখানে চেপে। কি হবে? রে, তে রে, তারপরে খে, আর তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা। তাহলে তে রে খে টা। আর ইয়ার পরে ধা কেমন করে হলো? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। এইবার ধ্যান পূর্বক শুনুন। কি শুনবেন? ভজন তাল ত্যারি মিলিয়ে ম্যাচিং করে ভজনে কীর্তনে কেমন করে বাজাবেন। যদি বাজান তাহলে শুনতে কেমন? এইবার শুনুন। ধিন তাতি 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 তা, ধিন তাতি 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 তা, ধিন তাতি 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 তা, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা ধিন তাতি 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 তা। তাহলে বন্ধু এই ছিল মন্ত্র। হ্যাঁ, তো এইরকম বাজিয়ে চলে যাবেন। কত সময়? যত সময় ধীর 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 করে গান গাচ্ছে, আর তারপরে যদি ডবল এসে যায় তাহলে কি করবেন? এই যে ডবল মন্ত্র কি লেখা আছে? ধি নানা তিগি ধানা। কেমন করে বাজাবেন? ধি, তারপরে দুটো না, প্রথম না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে দ্বিতীয় না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে ধি না না, আর ইয়ার পরে তিকি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর গি, এই যে তিনটে আঙ্গুলি আছে এইরকম টাচ করে, এইরকম যেমন ভাবে করছি এইরকম ভাবে আপনি কপি করে শিখে যান। তাহলে তি গি, আর ইয়ার পরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। ধা, আর তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। এই হলো মন্ত্র। কেমন করে বাজবে? ধি না না তি গি ধা না। আর গানেতে বাজালে ধি না না তি গি ধা না, ধি না না তি গি ধা না, ধি না না তি গি ধা না, ধি না না তি গি ধা না। এই তাহলে বন্ধু এই ছিল ডবল তাল। কখন বাজাবেন? যখন গান ডবল হয়ে যাবে। কেমন? যেমন ধরা যাক হরিনাম গান হলো, তারপরে ডবল আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
এইবার বলবেন এখানে কি বাজালেন, একটা অক্ষর, যেমন ভাবে দেখছেন একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। কতবার? 8 বার। 1 2 3 4 5 6 7 8। আর তারপরে কি? তারপরে আবার বাজা ধরবেন। তাহলে এইটা কি বলে? পিক আপ। তাই এটা কতক্ষণ বাজাবেন? যতক্ষণ ও ডবল চলছে। আর তারপরে সে জয়ধ্বনি দিবে, তখন কি বাজাবো? এইটাই বাজাবেন। কতক্ষণ? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তারপরে তো গান শেষ। তাহলে একটু গাইয়ে দেখান, ধ্যান পূর্বক শুনুন। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভিডিওটি ভালো করে দেখবেন। কোথায় বাজনাটি ধরলাম, কোথায় তিয়াহি বাজানো হলো, মন্ত্রগুলো যে আমি শিখছি বা শিখবো, তাহলে এই মন্ত্রটি কাজে আসবে। আর যখন কাজে আসবে সেটা শুনতে কেমন, অর্থাৎ এই যে ভজন মন্ত্র আমি শিখছি, যখন গানেতে বাজাবো, সে গানেতে বাজালে শুনতে কেমন, ভালো করে ভিডিওটি দেখে শুনবো। যখন মন্ত্র শিখবো ধ্যান পূর্বক দেখবেন কোন হাত কোন দিকে, কেমন করে, কতটা আঙ্গুলি উড়িয়ে না চেপে না দুই হাতে কেমন করে বাজছে, এইগুলো দেখতে হবে। যারা এইগুলো দেখে শিখে, শাস্ত্র ভাষাতে বলে বিদ্যা। এই ছিল আজকের মৃদঙ্গ শিক্ষা। কেমন লাগলো? আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনারা মনে মনে প্রশ্ন করছেন কি, আমি তো নূতন, এইবার আমি এই আরতির শেষের দিকে বাজনা শিখে লাভ কি? তাহলে তুলসী আরতি শুরু হলো, তা আমি তখন কি বাজাবো? আমি তো জানি না। তাহলে ইউটিউবে সার্চ করবেন আমার চ্যানেলের নাম, তারপরে লিখবেন আরতি কীর্তন তাল, না হলে লিখবেন তুলসী আরতি, এইরকম লিখলে ভিডিও চলে আসবে। তারপরে বলবেন না কার সময় আছে খুঁজবে, তাহলে ধ্যান পূর্বক শুনুন যে ভজন তাল, ত্যাহি, তারপরে কি দিয়েছিলাম ডবল, এইগুলোই ব্যবহার করতে পারবেন। একটু গান গাইয়ে দেখান। দেখুন, তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো। আর যখন ডবল হবে তুলসী কৃষ্ণ প্রিয়সী, এই যদি বুঝতে পারছেন ভালো কথা, আর যদি না তাহলে কি করবেন? ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।